যে আগে আমি 100 টাকা ভ্যান কিনছিলাম, বাংলা ভ্যানগুলো আছে না, 100 টাকা ভ্যান কিনছিলাম, সার তৈরি করে আমি না পেয়ে দেখি 3.5 মণ সার আছে। মানে আগড়াগুলো যে থাকলেও ওগুলো বাদই 3.5 মণ সার আছে। তাহলে 3.5 মণ সারের দাম হচ্ছে 300 টাকা মন হলেও কতগুলো হবে। আজকে তো আমি মনে করেন 9 টাকা কেজি, আর তো আবার 10 টাকা কেজি আমি দিলাম। আর লেবার টানে কত যাবে? লেবার আনে 100 টাকা ভ্যানকে যাবি, লেবারের 100 টাকা, ভ্যান ভাড়া 100 টাকা, আর তো আবার গোবরের 100 টাকা। এই হলো 200 টাকা গেলে পুরোটাই আমার টাকা। 2টে সারির থেকে শুরু করছিলাম, 2টে সারির থেকে আস্তে আস্তে দেখেন আমাদের ও বাড়িতে একটা খামার আছে আর এখানেও খামার আছে। তো যাই হোক, এখানেই তো মন করেন 250 পার হবে রিং, আর ওই বাড়িতে তো মন করেন ওখানেও 100 কথা হবে আর কি। যাই সব মিলে আর কি মানে 200 মণ আর কি মেকআপ দেওয়া হয় 2 খামার মিলে আমার। তো যাই হোক একই দিয়ে আর কি অনেক কিছু আমি করছি আলাদা। আলহামদুলিল্লাহ। মানুষ তো আগে সরাসরি গোবর দিত জমিতে, তো এখন এই সারটা তৈরি হওয়াতে এলাকার মানুষের মধ্যে কি রকম পরিবর্তন আসছে? না, এলাকা মানুষ অনেকেই নিয়ে যায় এখন, খালি ইরিধাত কম নেয়, কিন্তু ওই যে অবিশ্বাসীর জন্য এই সারটা মানে নিবি একেবারে কোনো মিস নেই। আমাদের গ্রামে এসেও নিবি, অন্য অন্য এলাকার লোকও নিয়ে আসেনি। এই মাটিতে যখন দেওয়া হয় সারটা, তখন মাটির হলো উর্বরতা শক্তি বৃদ্ধি হয় এবং মাটিতে পানির ধরন ক্ষমতাটা আটকে রাখে। এই সারটা পানি যেন আটকে থাকে জমিতে, শুকনো হয়ে থাকে না একবার, মানে যে খরপাত হয়ে যায় ভেউ, এটা হয় না। এটির জেলে মনে করেন পানির ধরন ক্ষমতা আটকে থাকে, তখন ফলন ভালো হয়, গাছও ঠিক থাকে। টেকসই কৃষি উন্নয়নে এই জৈব কৃষির পদ্ধতির বিকল্প নেই, যেটি সূচনা আমরা দেখতে পেলাম যে পীরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে এই জৈব কৃষি চর্চা আগামী কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।